হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাইতেছি একটা পার্সেল রিটার্ন দিতে। তা আমরা ক্যান্সালাম, এটা কি করে 10 পিস কুকিং পট, 10টা পট। তা এর মধ্যে 10টা আছে, তাহলে কত বড় পার্সেল এটার মধ্যে। টাকাগুলারে পাশ দিছে, আমাকে আর কিছুই না। সো আমরা এখন যাইতেছি অনেক দূরে গাড়ি নিয়ে, আসলে অনেক দূরে, যা বলার মতো না। এই জন্য গাড়ি নিয়ে বেরোইছি। প্রায় 60 কিলো। 60-70 কিলো হইবে আর কি। যাইতে মোটামুটি ঘন্টা 2-3 লাগবে। বেশি না, ভিডিওটা 35 সেকেন্ড হয়েছে। আগে 30 কিলো আইব। 30 কিলো অলরেডি আই পড়ছি। হ্যাঁ, এই আর 30 কিলো বাকি আছে, এই আর 10 কিলো শেষ। আমরা হয়েছি ওই পার্টি যারা দেশে বই 1 কাপ চা খাইতে 60 কিলোমিটার দূরে যাইতো। সুতরাং এই পার্সেলটাতে আমরা হাইটে যাবো, এই কথা চিন্তা কেমনে করছে মানুষ ক। আমরা আইয়ে পড়ছি, এতখানি রাস্তা হাইটে আসলে ঘুমাইতে পারতাম না মামা। রং রুটে ঢুকতে হবে না, ঠিক আছে। তো আমরা আজকে এখন আসছি মাইডিন। মামা ওই পার্সেলটাকে লইয়ে 100 ঢুক মানে মাইডিন। ভাই কইরা আবার হাতে টানাটানি লাগবে না। মানে তুই এটা দেখি কোথায় আমরা পিছিয়ে চিনি না। বাইক পার্কিং এটা ধরো না। আমাদের ছোটো ছোটো ঘর আছে বাইক পার্কিং। এই নে, আমরা 60 কিলো। 30 কিলো চলে আইছি, ওভারঅল 60 কিলো চলে আইছি। আমাদের বিশাল বড় পার্সেল। আমার দিয়ে তুই হেলমেটটা বড়াইছো, এডুর লেগিয়া তো নরকেও জায়গা হইবে না। 60 কিলো রাস্তা আইছো। তুই আমারে কইলাম জীবনে হেলমেট পরতাম বেটা। আমাকে ওই যে চাবির সিস্টেমটা একটু দেখে দিই। না, ওটা এখন দেখাইলে সমস্যা, ঠিক করে আবার দেওয়ামু। কোন ভিউয়ার আবার আমাদের এই ধারে কাছে আছে বোঝো না। সো এগুলো আমাকে পার্সেল। কোন শপে ইসে দিতে হবে, এটা নাম দিয়েছে কি? হ্যাঁ, তো নিচে অনেকগুলা, এগুলো থাকলে নিচেই থাকবে গ্রাউন্ড ফ্লোরে। পিওএস, লাজু, ত্রিনা, স্পা, কেডাই, জালমাই। ভালো লাগছে, বুঝি না। মাই মার্ট, ব্রেন ফ্রিজ, ভেপ শপ। যদিও আমরা থাকি মালয়েশিয়ার মতো এশিয়ান কান্ট্রি, কিন্তু আমাদের সকল হাও ভাও, সকল কাজকর্ম সব ইউরোপের মতো নাকি। আমরা মালয়েশিয়া বসে ইউরোপের ফিল পাই। মানুষজন তো বোঝা যায় ইউরোপে গেলেই যে সব কিছু শান্তি, সকল যে কাজকর্মগুলো মানুষ বিরত দেখায় যে ইউরোপ বইয়া, আসলে এগুলো মালয়েশিয়াতেও হয়। তার একটা উদাহরণ। অ্যাকচুয়ালি মালয়েশিয়া হচ্ছে কাইন্ড অফ ইউরোপ, জাস্ট এখানে ইউরোপে কিছু স্নো পড়ে, এখানে স্নো পড়ে না। হ্যাঁ, এইটাই। That's the আর- difference. আর এই জায়গায় অনেক দেখছি যারা মিলেনিয়ার, তারা একটা কথা বলে যে মালয়েশিয়া হচ্ছে যে পৃথিবীর দ্বিতীয় ইউএস। আসলে কথাটা সত্যি, কিন্তু টাকা এই জায়গায় ইনকাম করা কোনো ব্যাপার না যদি আমরা পারি না। নাম কি পাইছো? পিওএস, পিওএস তো। হ্যাঁ, পোস্ট লাজু, ওই যে পাশে, ওই যে পোস্ট লাজু। সেটা চার্জিং পয়েন্ট গাড়ির একটা, আপনারা পার্কিংয়ে রেখে চার্জ দিতে পারবেন। ওইটা দেখাইলাম যে এই জায়গায় পার্কিংয়ের মধ্যে চার্জিং পয়েন্ট আছে। এটা তেমন কিছু না। হ্যাঁ, তেমন কিছু না। এটা হচ্ছে উপরে একটা দোতলা মার্কেট আছে, ইবি আসছে। যে গাড়িটা ইউআইডি না, হুম টেসলার যেটা হুম হুম টেসলার কম্পিটিটর, ওইটা প্রচুর। সো এইটা এইটা ধর, আমি ক্যামেরাটা বন্ধ করি। কিছু কিছু জায়গায় সিক্রেট রেখে জায়গায় আসলে ক্যামেরা চালু রাখা যাবে না, তারপরে দেখা যাবে আবার। আরে রং রুটে দিকে গেছি আমরা। তো একটা দোতলা মার্কেট ছোট, তার জন্য এই জায়গায় প্রায় 1 কিলোমিটার বিশ্বস্ত পার্কিং। মালয়েশিয়াতে আপনার একটা ঘরে 5 জন লোক থাকলে তাদের মধ্যে আপনার 60টার উপরে আর কি গাড়ি থাকে আর কি। গাড়িটা আসলে ওরা এভাবে লোন নিয়ে আসলে কিনে। সেটা পোস্ট অফিস, পরে আবার একটা ভিডিও করবো, আপাতত কাটি। তো এই হলো যে একটা জিনিস দেখাই, আমরা টোকেন নিচ্ছি এই জায়গা থেকে। সো আমাদের এই জায়গায় আসলে সব কিছু মানে
রিটার্ন করা বা কিছু করা সবগুলো পোস্ট অফিস ইউজ করা হয়। সো এটা একটা পোস্ট অফিস, আর এটা হচ্ছে আমাদের টোকেন নাম্বার। সো আমাদের পোস্ট অফিস দেখতে অনেকটা এরকম, এখান থেকে আর কি আমরা আসলে আমাদের সকল কিছু আর কি রিটার্নের ব্যবস্থা করি আর কি। আচ্ছা, আসলে অডিও কানেক্টেড, ওকে। আচ্ছা মুবিন, পার্সেল রিটার্ন করলি, বাংলাদেশের কুরিয়ারে যে পার্সেল রিটার্ন করা, এটার মধ্যে পার্থক্যটা কি বুঝলি তাইলে তুই? ফার্স্ট থেকে বল, বাংলাদেশে একটা পার্সেল রিটার্ন করতে গেলে আমাদের কী করা লাগে, আর এই জায়গায় কী করলি, আর এটা কুরিয়ারের ভিড়টা কীরকম দেখলি আর কি? প্রথমত বিষয় হইতেছে বাংলাদেশে অনেক ধরনের কুরিয়ার সার্ভিস আছে। এখানে রিটার্ন দিতে আসলাম জাস্ট একটাই অফিস, পোস্ট অফিস, যেটা আমরা বাংলাদেশে মেন করি পোস্ট অফিস। তো ওরা আসলে পার্সেলটা এইভাবে রিটার্ন দিচ্ছে পোস্ট অফিসের থেকে। ভিতরে তো দেখলি ইনসাইডে হ্যাসেল নাই, এসি করা। ইনফরমেশনটা আমাকে একটা কিউআর কোড দিছে, ও জাস্ট ওটাকে স্ক্যান করে নিচ্ছে আর প্রোডাক্টটা রাখে দিচ্ছে। মানে সামনে দিয়ে দেখে। সো ব্যাপারটা হলো কীরকমের, ব্যাপারটা হলো গিয়ে প্রথমে খুবই স্মুথ প্রসেস। ফার্স্ট অফ অল ভিতরে যাওয়ার পর একটা টিকিট নেওয়া লাগছে, টিকিটের একটা নাম্বার আছে, টোকেন। সো টোকেন নেওয়ার পর টোকেন পর্যন্ত ওয়েট করা লাগছে। ওয়েট করার পর তারপর যেটা হয়েছে সেটা হলো যে আমাদের একটা কিউআর ছিল, 2-3 মিনিট ওয়েট করা লাগছে। 2-3 মিনিট, হ্যাঁ। কিউআর ছিল, কিউআরটা ওরা স্ক্যান করছে, করে আর একটা কিউআর দিছে, সেটা একটা ফটো তুলে দিয়েছে, হয়ে গেছে রিটার্ন। না কোনো ডিটেলস, নাম্বার দেন, এইটা দেন, ওইটা দেন, কোনো কিন্তু কিউআর কোড সব কিউআরের মধ্যে ছিল, আমাদের কোনো কিছু দেওয়া লাগে না। আমি অবাক হয়ে গেছিলাম যে আসলে কী করলো এটা। সো এইটা হচ্ছে যে কিছু এক্সাম্পল। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাইডিনের দোতলা, একটি মাল্টিপারপাস মল। এখানে আপনি রেস্টুরেন্ট পাবেন, খাবার আইটেম পাবেন, তারপর আপনার যে কাউন্টার আছে এখান থেকে অনেকগুলা। আর ভিতরে হচ্ছে আপনার যে মাইডিনের যে আপনার যে আমাদের বাংলাদেশে যে এরকম আছে সুপার শপ কিছু আছে, স্বপ্ন সব আরও কিছু আছে, তো সেরকমই একটা সুপার শপ আর কিছুই না। আর পাশে অনেকগুলোই আছে। তো এইটার নাম অনুযায়ী আর কি আপনার একটা নাম করা হয়েছে যে আপনার মাইডিন আর কি। তো এটার মধ্যে আপনি সকল ধরনের জিনিস পাবেন। বাংলাদেশের স্বপ্নদের সাথে সকল ধরনের জিনিস পাওয়া যায় না, কিন্তু এটার মধ্যে সকল ধরনের জিনিস পাওয়া যায়। গলা চাপ দিলেই হয়ে যায়। সো হ্যালো, ওয়েলকাম ব্যাক। আমরা চাইছিলাম এই সিরিজটা একটু একটা আর কি সব কিছু দেখাই যাবে, একটা আমরা বেরোয় কী করি, বাট আসলে মাইডিনের মধ্যে ভিডিও করতে দিবে না, ভিডিও করার নিয়ম নাই, সুতরাং আমরা মাইডিনে ভিডিও করতে পারি না। তবে আমরা আমাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনছি, কালি কেলা, তরমুজ, তারপর তেল, আর কি কিনলাম, পেঁয়াজ আর আলু। যাই হোক, মোটামুটি বিল হয়েছে আমাদের হিসাবে বাংলা টাকার 700-800 টাকার মতো বিল আসছে। আমরা মানে ভিডিওটা রাখতেছি আপনার কুরিয়ারের উপর, কুরিয়ার সার্ভিসে আসলে সার্ভিসটার জন্য। তো আমরা একটা প্রোডাক্ট রিটার্ন করছি আর একটা প্রোডাক্ট আনতে যেতেছি। তো একই ভিডিওতে আমরা আসলে দুইটা জিনিস কভার করতে পারবো, আসলে কুরিয়ার সার্ভিস, রিটার্ন পলিসি আর আপনার রিসিপ্ট, দুইটা। আর একটা কথা বলে রাখা ভালো, এখানে রিসিপ্ট দুই রকম আছে। একটা হলো গিয়ে আপনার এটা তো কি জানি বলে মামা, এটা রান করতেছি আমরা ডিরেক্ট তোর হোম Pick up point ডেলিভারি, থেকে। আর একটা হচ্ছে সেলফ পিক আপ পয়েন্ট। আচ্ছা, তো দুইটা আছে। একটা হচ্ছে আমাদের যে এই কন্ডোমিনিয়ামগুলো আছে, কন্ডোমিনিয়াম নিচে আপনার যেটা হোম ডেলিভারি, ওরা আইকে ফোন দেয়, হ্যাঁ, ওখান থেকে করা যায়। আর একটা হচ্ছে সেলফ পিক আপ পয়েন্ট। আমরা এখন আসলে সেলফ পিক আপ পয়েন্টে যাইতেছি, যেহেতু আমাদের গাড়ি আছে, সবসময় আসলে ডেলিভারিগুলোর টাকা দিয়ে আসলে দরকার নেই। মাঝে মাঝে দেখা যায় যে আমাদের প্রোডাক্টের থেকে ডেলিভারিটা বেশি হয়ে যায় নাকি। তো এই জন্য সেলফ পিক আপ পয়েন্ট আসলে একটা গুড আইডিয়া। তো এটা হচ্ছে প্রচণ্ড রোদের মধ্যে পুরা রোড জ্যাম। ও একটা জিনিস দেখাই, যে জিনিসটা দেখলে আপনার ভালো লাগবে, যে বাংলাদেশে কিন্তু গাড়িতে রোড ব্লক করে রাখে, দেখেন এটা কিন্তু পুরো বিশাল বড় জ্যাম। বাট ওরা কী করে, বাইকের জন্য মধ্যে থেকে একটা লেন রেখে দেয়, দুইটা লেনের মধ্যে বাইক যাওয়ার জন্য। এই পাশে দেখবেন এখানেও আছে, এখানে আসতে আছে, এখানে একটা 3টে টোল আছে। তো আমরা আমাদের মতো দূরে কমাই টমাই, এই দেখেন রাস্তাটা পুরোপুরি ক্লিয়ার। এটার বাইকের জন্য রেখে দিচ্ছে, বাইকাররা তারা যাবে। ইভেন তো যখন গাড়িগুলো চলে তখন মধ্যে এমন একটা স্পেস রাখে যেটা থেকে আর কি বাইকাররা আসলে একদম স্মুথলি যেতে পারে। আর উপরে যে লাইন রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা শুধু একটা বাসের জন্য চলে, এটা বিআরটি বাস।
তা বাসার জন্য চলে, আর কোনো আসলে এটা গাড়ি চলে না। আমরা চলে আসছি, আসলে এটা কি একটা করি, যে ফেডেক্স আরামেক্স মাল্টিপারপাস কুরিয়ার এটা একটা। এই জায়গায় দাঁড়া। হুম, দাঁড়া, এই জায়গায়। হ্যাঁ, তো এইটা হলো একটা কুরিয়ার অফিস মাল্টিপারপাস। তো এইটার ভিতরে অবশ্যই এরকম একটা আপনার বাংলাদেশের মতনই, কিন্তু কনফিগারেশন থাকতে পারে, এই জন্য আমি আসলে ভিডিওটা ভিতরে করলাম না। বাট এখানেও সিস্টেম আছে এরকমের, আপনার যে প্রোডাক্ট নিতে আসবেন এখানে আসলে কোনো ডিটেলস থাকে না, আমাদের কোনো ডকুমেন্টস থাকে না। এটা করে আমাদের একটা কিওয়ার্ড থাকে। সো আমরা কী করি, ওই যেখানেই যাই আর কিওয়ার্ডটা দিই, স্ক্যান করে নেয়, সাথে সাথে আমাদের প্রোডাক্টটা নিয়ে আসে। এভাবেই আর কি আসলে আমরা আমাদের প্রোডাক্টগুলো রিসিভ করি আর করি। আর যখন রিটার্ন করা লাগে, যদি আমরা চিন্তা করি আমাদের প্রোডাক্টটা রিটার্ন করা লাগবে, তাহলে আমরা আসলে ওই জায়গা থেকে রিটার্ন করি। তো এইগুলো কিছু প্রোডাক্ট। আমরা একটা ফুল গাছ আছে সুন্দর, ফুলগুলো নিচে পড়ে আছে, ভালোই লাগতেছে। তো এই আমাদের গাড়ি। সো এইটুকুই, আবার দেখাচ্ছি, ভিডিও চালু করতেছি পুরো হাতে পেয়ে, তারপর বলবো আসলে এই জায়গার এক্সপিরিয়েন্সটা আসলে। সো এই প্রোডাক্ট আসলে আমাদের একটা ফ্রি প্রোডাক্ট। আমি তো বাসায় করে দেখছি 3 ডে সব কটা ফ্রি। তো কালকে যে প্রোডাক্টটা আনবক্সিং করলাম ওটা তো ফ্রি আমগো না। তো আসলে আমরা আসলে প্রচুর পরিমাণে ফ্রি প্রোডাক্ট আমরা শপি থেকে নিই। আমরা একদিন আমাদের অনলাইন শপিং পয়েন্টগুলো আমরা দেখাবো। এই যে এটা হচ্ছে আপনার শপিং, ও মাই গড পয়েন্ট, আপনার শপিংয়ের জন্য আসলে পেঁয়াজ, আলু, যা আছে আদা মাদা, এগুলো শপিংয়ের জন্য একটা ওই যে পাওয়া যায় না, ওইগুলো মাল্টিপারপাস শপিং এরকম একটাই। ওই জায়গায় গেলে একটু ভিতরে যায় কী করো, সেটা কি মানে কিওয়ার্ডে স্ক্যান করো, দিলে প্রোডাক্টটা দিয়ে দেখাতে পারে। এই তো হাতে তুমি ভিডিওটা চালু একটা দেখতে আছে, ম্যাক্সিমাম গেলে 30 সেকেন্ড ছিল। এইখানে প্রোডাক্ট রিসিভের সিস্টেমটা হচ্ছে অ্যাপের মধ্যে পার্সেলের একটা পিন থাকে, কালেকশন পিন যেটাকে বলে। ওই পিনটা বললে ওরা টাইপ করে সার্চ করে ওরা দিয়ে দেয়। তো মোটামুটি 30 সেকেন্ডের মধ্যে হয়ে যায় নাকি? 30 সেকেন্ড। 30 সেকেন্ড। তো আপনি চিন্তা করেন, একটা কুরিয়ার সার্ভিস, এটা আসলে একটা ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস, দেখলেন ওখানে পেডেক্স মেডেক্স সব কিছুই আছে একসাথে। তো ওদের এখানে আপনার ওই যে আলাদা আলাদা কুরিয়ার সার্ভিস থাকে না, একসাথে মাল্টিপারপাস এগুলো সবগুলো থাকে। যেমন পোস্ট অফিসে আমরা রিটার্ন করতেছি, পরে এগুলো কুরিয়ারগুলো এভাবে থাকে পিক আপ পয়েন্ট। কী হলো, আপনার এতগুলো একসাথে মার্চ থাকার পরেও 30 সেকেন্ডের ভিতরে আপনার প্রোডাক্ট হাতে হচ্ছে। 30 সেকেন্ডের মধ্যে আপনার ইনক্লুডেড আপনার প্রোডাক্টটা আপনারা সার্চ করতে এবং পৌঁছে দিন 30 সেকেন্ডের ভিতরে। ভিডিও চালু করতে আপনি দেখতেন, আমি ভিডিও অফ করে ফেলেছিলাম, 30 সেকেন্ড লাগে নাই হাতে পাওয়ার জন্য। তো এই ভিডিওগুলো আসলে মানে আমি বোঝাতে চাইতেছি যে আপনার একটা দেশ উন্নয়ন কিন্তু দুই একটা ছোটো ছোটো ওই যে টাকা পয়সা, মানি লন্ডারিং, কমন এইসবের কিন্তু উপরে না, একদম জিরো থেকে শুরু করা লাগে, জিরো থেকে একদম কি পর্যন্ত, একদম কি বলা হয় সম্পূর্ণটা। আর আপনি যদি এই জায়গার ট্রাফিকটা দেখতে চান, এই যে দেখেন সিগন্যাল পড়ছে, কোনো পুলিশ নেই এখানে, ট্রাফিক পুলিশ নেই কোনো, কিন্তু যে যার মতো রুলস কিন্তু মেনটেন করতেছে। সিগন্যাল পড়ছে তো পড়ছে, ও আর কোনো রুলস ব্রেক করবে না ওর মতো করে। আমাদের বাংলাদেশে কী করতে হবে, ফুটপাথ উঠাই দিয়ে এদিক দিক দিয়ে আমরা নিজেরাই করছি, মানুষের বলে লাভ নেই, আমরা দেখে একটা আমরা নিজেরাই করছি। বাট এখানে যে সিগন্যাল পড়ে, যেদিকে সিগন্যাল পড়ে, কোনো পুলিশ নাই, কেন কিছু নাই, বাট সবাই রুলস মেনটেন করতেছে। এই রৌদ্রের মধ্যে, কী রৌদ্র আছে ওটা ক্যামেরা দেখাচ্ছিলাম জানি না, কঠিন রৌদ্র পড়ে আছে, এই রৌদ্রের মধ্যে ওই যে বাইকগুলো যে দাঁড়াই ছিল কতটা কষ্টের ভিতরে, তারপর রুলস ব্রেক করে নাই, এখন যাচ্ছে ওরা। আমরা একটু ওই জায়গায় ওয়েট করতেছি, একটু ছাওয়া আছে পর আসলে হয়তো আমাদের এটা ছাড়বে নাকি, যা বলবে সেটা ছাড়বে নাকি। কঠিনতম রোদ্রের মধ্যে ফেলাই দিবে আমাদের। কীভাবে ওয়েট করতেছে রোদ্রের মধ্যে পুড়ে পুড়ে, কেউ ব্রেক মানুষগুলো ওয়েট করতেছে, মানুষগুলো ওয়েট করতেছে রোদ্রের মধ্যে দাঁড়ায় দাঁড়ায়, কেউ সিগন্যাল ব্রেক করবে না। রুলস ফর এভরিওয়ান সেম। দেখেন তো, যে রোদ্রের মধ্যে দাঁড়ায় আছে, কোনো পুলিশ আছে কিনা, আশেপাশে কোনো পুলিশ নেই,
তারপরেও যে যার মতো করে রুলসটা মেনটেন করতেছে। বাংলাদেশে তো সার্জেন্ট থাকে, ট্রাফিক থাকে, টিআই থাকে, তারপর মানে রুলস মানে না, গাড়ির পিছনে দৌড়ায়, থাবা দিয়ে গাড়ি ধরে নাকি। এই যে এই জায়গাও পুলিশ আছে, বাট এটা অন্যভাবে। যাই হোক, এই ট্রাফিক ছাড়লে আমি কত আজকের মতো ভিডিওটা দিয়ে শেষ করবো। জাস্ট ট্রাফিকটা ছাড়লে দেখাবো যে আসলে কীভাবে আর কি মানুষগুলো রুলসগুলো মেনটেন করে। তো কিছু বলার আছে? এর এই পেশার সাইড দিচ্ছে মামা, রোদে তো আমরা বারবিকিউ হয়ে যাবো রে। আসলে কইতাম যখন দিয়ে গাড়িটা ঘুরে টাপ করে লেগে এলাম। আসলে তোর মনে হয় না কেউ খারাই থাকতো, আমি খারাই থাকতাম। তোমার গাড়ি দেখছিস? অনেকক্ষণ রোদের মধ্যে দাঁড়ায় আছি রে। কত বিশাল বড় জ্যাম, একটা হর্ন নাই দেখছো? কেউ একটা হর্ন দেয় না। এটা আসলে ভুলে গেছিলাম যে বাংলাদেশে যে এত বড় জ্যামের মধ্যে পড়তে হর্ন দিয়ে মানুষ পাগল বানাই হলাইতো। এই জায়গায় কোনো হর্ন নাই। ওদের যাওয়ার সময় হয়ে গেছে, এখন আমরা যাবো। দেখেন কত বিশাল, খেয়াল করলে হয়তো দেখবেন যে আমি পুরোটা ভিডিওটা করলাম 5 মিনিটের ভিডিও, এটা পুলিশ সামনে আছে। আসলে ওদের গাড়ির স্পিড দেখে তো আপনি পারবেন না। কঠিন মামলা দিয়ে বলে, আর যদি মামলা না দেয় মোটামুটি একটা অ্যামাউন্ট আর কি, বাংলাদেশ পুলিশ ওদের একটা অফার আছে, মোটামুটি একটা অ্যামাউন্ট দিয়ে আপনার আর জিনিসটা আপনি দেখতে পারবেন। মোবিল মোটামুটি অনেকবার এগুলো দিছে আর কি, অপছন্দ। তো এই হলো আজকে আমি আমাদের মালয়েশিয়ার কিছু রোড, ট্রাফিক এবং কুরিয়ার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। যদিও আমাদের সাধারণ গোছানো ভিডিও হয় না, তো আসলে চেষ্টা করতেছি। স্বপ্ন ছিল আমাদের অনেক আগে থেকে যে ভিডিও বানাবো, কিন্তু কখনো বানানো হয় নাই, চেষ্টা করতেছি। ইনশাল্লাহ একসময় আরো ভালোভাবে আমরা প্রেজেন্টেশন করতে পারবো, প্রেজেন্টেশন দিতে পারবো। আজকের মতো এতটুকুই। আজকে আপাতত কুরিয়ার সার্ভিস আর রোড ট্রান্সপোর্ট দেখালাম। এই ভিডিওতে ইনশাল্লাহ অন্য কিছু দেখাবো। আল্লাহ হাফেজ।